ঝড়ের মধ্যে দেখলাম অন্ধকারে দূর থেকে একটা অবয়ব, একটা লোক আমার দিকে এগিয়ে এলো। কি ব্যাপার? আমি বঙ্কু, কোথায় যাবেন? বঙ্কু, বঙ্কু, আমার ভীষণ বিপদ, একটু সাহায্য করো। এমন ঝড় বৃষ্টির রাতে এই ঝোপ জঙ্গলে বড় বিপদে এসে পড়েছি। দয়া করে আমাকে লোকালয়ে পৌঁছে দাও। আচ্ছা আচ্ছা, উঠে আসুন তাড়াতাড়ি। এই জায়গাটা মোটে ভালো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে এই জায়গা থেকে নামিয়ে নিয়ে যাব। যেমন করে হোক আপনাকে নিরাপদে আমি বাড়ি পৌঁছে দেবো। ঝড় বৃষ্টির মধ্যে রিক্সার চাকা গড়াতে শুরু করলো। কি কখনো যে আজ অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। ভালোই ভালোই ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে হয়। বঙ্কু না থাকলে আজ কি হতো কে জানে। আপনি এখানে এলেন কিভাবে? বাড়ি ফিরবো বলে বেরিয়েছিলাম, মাঝ নদীতে হঠাৎ নৌকো উল্টে গেল। সাঁতরে সাঁতরে কোনো রকমে পাড়ে উঠি, তারপর তো অন্ধকার হাতরে তোমার এই রিক্সার কাছে এসে পৌঁছলাম। আচ্ছা, তুমি ঝড় জঙ্গলে কি করছিলে? আরে বাবু, সাত করি কি আর এখানে এসছি। এই জঙ্গলের ওপারে এক রুগীর বাড়ি যাওয়ার কথা, সে তাকে ওষুধ পৌঁছে দিলাম। জঙ্গলে রিক্সা আর এগোবে না বলে এখানে রেখেছিল, তো ফেরার সময় আপনার সাথে দেখা। ও, এই জঙ্গলটা বুঝি বিপজ্জনক? তুমি যেভাবে তড়িঘড়ি ওখান থেকে আমায় নিয়ে এলে। শুধু এই জঙ্গল কেন বলছেন বাবু, এই গোটা এলাকায় বিপজ্জনক বটে। দিনের বেলাতেও লোকজন এদিকে সচরাচর আসতে চায় না। নিহাত রুজির ব্যাপার, পেটের টানে এখানে আসতে হলো। ঝড়ে বেগ কমলেও বৃষ্টি এখনো কমেনি। বর্ষণ সিক্ত মাটির রাস্তা ধরে উদ্দাম বেগে ছুটছে আমাদের রিক্সা। ক্লান্ত শরীরে একটু তন্দ্রা লেগে এসেছিল। সহসা সজোরে ব্রেক চেপে রিক্সা থামালো বঙ্কু। দেখলাম রিক্সার সামনে রাস্তার উপর সাদা কাপড়ে জড়ানো একটা বডি পড়ে রয়েছে। জায়গাটা সত্যিই যেন অদ্ভুত, বিকট। সেটা দেখে বঙ্কু যেন বেজায় ভয় পেয়ে গেল, যদিও সেটাই স্বাভাবিক। কাঁদো কাঁদো গলায় বলল, সর্বনাশ সর্বনাশ, ভাবলাম তাড়াতাড়ি আপনাকে নিয়ে এই বিপদ কাটিয়ে বাড়ি যাব, কিন্তু তার হলো নি। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। বঙ্কু রিক্সা থেকে নেমে পড়ল। তারপর আমার হাত দুটো রীতিমতো চাপতে ধরে বলল, যাই হয়ে যাক বাবু, আপনি কিন্তু রিক্সা থেকে নামবেননি। আর আমি দেখছি এই বডিটাকে রাস্তা থেকে সরানো যায় কিনা। যত সব অলক্ষণে কাণ্ড। আমাকে এই কথাগুলো বলে বঙ্কু এগিয়ে গিয়ে বডিটাকে ধরে নিয়ে টানতে টানতে একটা পাঁচিলের ভিতর নিয়ে গেল। আমি রিক্সায় বসে ওর ফেরার অপেক্ষা করতে লাগলাম। তারপর আমার মনে হলো, ও কোনো বিপদে পড়বে না তো? হতেই পারে, এরকম একটা বিভৎস জায়গায় ওকে একা ছাড়া আমার উচিত হয়নি। রিক্সা থেকে নেমে পড়লাম। পাঁচিলটার পাশ দিয়ে গিয়ে দেখলাম একটা বিস্তৃত জমি, সেখানে একটা ভগ্নপ্রায় ঘর। বঙ্কু কোথায়? বঙ্কুকে চারপাশে কোথাও দেখতে পেলাম না। ওর কোনো বিপদ হলো না তো? অজানা ত্রাসে বুকটা কেঁপে উঠল। আমি আরো এগিয়ে গেলাম। ওই ভগ্নপ্রায় ঘরটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম দেওয়ালের গায়ে লেখা জৈবিক গবেষণা কেন্দ্র। জায়গাটা দেখে মনে হচ্ছে পরিত্যক্ত। ওখানে তো যাওয়ার কথা নয় বঙ্কুর, তবু একবার ডেকে দেখি, বঙ্কু, বঙ্কু, বঙ্কু। কোনো সাড়া পেলাম না। বঙ্কু কোথায় যে গেল লোকটা? ওই জানলাটা দিকে একবার দেখব। জানলার কাছে পৌঁছতেই কিছু অপার্থিব শব্দ আমার কানে এলো। কারা যেন কথা বলছে। কান পাতলাম সেদিকে। ওরে তাড়াতাড়ি কর, সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আর কৌতূহল চাপতে না পেরে জানলায় উকি দিলাম। একটা লোক একটা দেহের উপর হুমড়ি খেয়ে কি যেন একটা করছে। ভালো করে ব্যাপারটা লক্ষ্য করতেই শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। যেন এক বিভৎস কাণ্ড ঘটছে ঘরের ভিতর। একটা মানুষের শরীরের সাথে একটা জন্তুর মুন্ডুকে সযত্নে গলার কাছে সেলাই করছে লোকটা। আর সেই জান্তবু মুখ থেকে বেরিয়ে আসছে ওই শব্দগুলো, ওরে তাড়াতাড়ি কর। এসব দেখে আমার মাথা ঘুরে গেল। ঘটনার ভয়াবহতায় আমি চিৎকার করে উঠলাম, যে সেলাই করছিল সে এবার আমার দিকে ফিরে তাকালো। তারও বিভৎস মুখ, রক্ত শূন্য ফ্যাকাশে মুখের চামড়া কুঁচকে গেছে।
সেখানে লেগে রয়েছে টাটকা রক্তের ছোপ। দুটো বিস্ফারিত চোখ জবা ফুলের মতো লাল। ভয়ে আমি কাঁপতে শুরু করলাম। কোনো মতে জানলা থেকে সরে এলাম। ভাবলাম বঙ্কুর কথা না শুনে মারাত্মক ভুল করেছি। ঠিক সেই সময় কেউ আমার কাঁধে হাত রাখলো। চমকে পিছনে তাকালাম, আর তখনই আমার শরীর অবশ হয়ে গেল। তুই জ্যান্ত না মরা রে? আমি জ্যান্ত। ও, এ তো দারুণ ব্যাপার। জ্যান্ত মানুষই তো আমাদের দরকার। এতে মোরা অনেকদিন মরা মানুষ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে। এইবার একটা জ্যান্ত মানুষ চাই। ভালোই হলো তুই এসছিস। নে, এবার আমাদের সাথে চল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চিৎকার করে উদ্ধশ্বাসে ছুটতে থাকলাম। ওরে বাবরে! যেদিকে দু চোখ গেল সেদিকে ছুটলাম। বেশ বুঝতে পারলাম পিছনে অনেকগুলো অশরীরী আমার পিছনে ছুটে আসছে। ওগুলোকে মানুষ বলা চলে না, ওরা ভূত। ছুটতে সামনে একটা জঙ্গলে ঢুকলাম মনে হলো। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ছুটে চললাম। ছুটতে এক সময় আবার সেই নদীর ধারে এসে পৌঁছলাম। পিছনে তখনও সেই ভয়ঙ্কর অশরীরীগুলো আমার দিকে এগিয়ে আসছে। ওরে, পালিয়ে যাবে কোথায়? অনেকদিন এক জ্যান্ত মানুষ পাইনি। আজ তুই আমাদের কাছে আয়, তোকে একটু পরীক্ষা করে দেখি। এদের হাত থেকে বাঁচতে আর কোনো উপায় নেই মনে হয়। আমাকে সেই সিদ্ধান্তটা নিতে হলো। অগত্যা কোনো উপায় না পেয়ে আমি ঝাঁপ দিলাম নদীতে। এই যে স্যার, আসুন এদিকে আসুন। কাল রাতে ওই রাস্তার ওপরে বডিটা পড়েছিল। আমি বাবুকে রিক্সায় বসিয়ে পাঁচিলের পিছনে বডিটাকে রাখতে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি পই করে বারণ করলেও রিক্সা থেকে নামবেন নি, কিন্তু শুনলেন না আমার কথা। ফিরে এসে দেখি বাবু রিক্সায় নেই। তখনই মনে সন্দেহ হয়ে গেছে। আমি বারবার ডাকাডাকি করলুম, রিক্সা নিয়ে অনেকটা এগিয়ে গিয়ে দেখলুম যদি খুঁজে পাই, কিন্তু না, কোথাও পেলুম না তারে। স্যার, আমাদের ছেলেটার কি হলো আপনারা একটু দেখুন। সে ভালো ছেলে কোথায় যে গেল। আপনারা একটু শান্ত হন। আমরা আজ থেকেই এই ব্যাপারে তদন্ত শুরু করছি। দেখি কি করা যায়। এখন আপনারা সবাই এখান থেকে চলুন, আমাদের জায়গাটা ভালো করে দেখতে হবে।